এজন্য এই উম্মতের শান্তি এবং সফলতা এসেছে দুই জিনিস, একটা হলো ইয়াকিন আর হলো যুহুদ। ওয়া আউয়ালু ফাসাদি হাদিহিল উম্মাহ, আর এই উম্মতের অশান্তি, উম্মতের ফাসাদ এসেছে যে দুই জিনিসের মাধ্যমে, একটা হলো আল বুখলু আর একটা হলো আল হিরস, কৃপণতা আর হলো লোভ লালসা। এখানে রাসূল এক হাদিসে বলেন, মানুষ যত আগে দিয়ে যাবে তত তাদের কৃপণতা বাড়বে, মানুষ যত আগে দিয়ে যাবে সম্পদ বাড়বে, কৃপণতাও বাড়বে, সম্পদ বাড়বেও কৃপণতা বাড়বে। যেন কৃপণতা এটা কোনো মুমিন মুসলমানের গুণ হতে পারে না, এটা মুনাফিকের গুণ। এই কৃপণতার দ্বারাই অশান্তি অশৃঙ্খলা সৃষ্টি হয়। আর একটা হইল আল হিরস, লোভ লালসা। লোভ লালসা এটার দ্বারা এই সমাজে অশান্তি সৃষ্টি হয়। মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম যে ইসলামের দৃষ্টিতে লোভ লালসা এটা মাত্রাতিরিক্ত অন্যান্য ক্ষতিকর। এই লোভ লালসার ভিতর দিয়ে আমরা যদি জীবন ইবাদ করি, যদি আমাদের জীবন যাপন করি, অবশ্যই এই লোভ একদিন না একদিন আপনাকে পতনের মুখ দিয়ে দেবে। দেখুন না, আজকে আপনাদের চোখের সামনে হাজারো হাজারো ইতিহাস চোখের সামনেই আপনাদের সামনে প্রতিফলিত হচ্ছে। যারা ক্ষমতা ধরিয়ে রাখার চেষ্টা করেছিল, ক্ষমতা ধরিয়ে রাখার একটা লোভ, আল্লাহ বলেন আমি ক্ষমতা কিভাবে নিব তুমি টেরও পাবে না। তুমি ধরিয়ে রাখতে চাও, আমি আল্লাহ নিতে চাই, আমি আল্লাহ যখন নিতে যাব তুমি টেরও পাবে না। নমরুদকে আমি ধ্বংস করেছিলাম একটা মশার দ্বারা, তাও ল্যাংড়া মশার দ্বারা। সে কল্পনা করতে পারে না ল্যাংড়া মশার দ্বারা নমরুদের মতো একদম প্রভাবশালীকে আমি এই যে মেরে ফেলবো। ফেরাউন কখনো ভাবতে পারেনি যে এই পানিতেই পড়বো আর পানিতেই আমার মৃত্যু হয়ে যাবে। এখানে আল্লাহ ক্ষমতা দেনেওয়ালা, আল্লাহ ক্ষমতা নেনেওয়ালা। ক্ষমতার লোভ যখন মানুষের অন্তরে ঢুকে, ক্ষমতার লোভ যখন এমনভাবে চেপে বসে যে ক্ষমতা আমি ধরেই রাখতে হবে, এই লোভ মানুষকে ধ্বংস ডেকে আনে, মানুষের পতন ডেকে আনে, মানুষকে অভাবনটা নিয়ে আসে। ওই লোভ একসময় মানুষকে দুনিয়া প্রশস্ত হওয়ার পরেও কারাগারের জীবন যাপন করতে হয়, কারণ লোভটা অত্যন্ত ক্ষতিকর, অত্যন্ত মারাত্মক। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ বৃদ্ধ হয় কিন্তু তার মাঝে দুইটা খাসলত যুবক হয়। মানুষ বৃদ্ধ হয়, বয়স বাড়ে ৮০, ৮০ থেকে ৯০, ৯০ থেকে ১০০, মানুষ বয়স বাড়তে থাকে, কিন্তু তার ভিতরের দুইটা খাসলত জওয়ান হতে থাকে। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াহরিমু ইবনু আদম ওয়া ইয়াশুব্বু ফীহি ইসনাতান। আদম সন্তান বৃদ্ধ হয়, বয়স তার বাড়ে, ওয়া ইয়াশুব্বু ফীহি ইসনাতান, কিন্তু তার ভিতরে দুইটা খাসলত খালি জওয়ান হয়, খালি জওয়ান হয়, খালি জওয়ান হয়। এক নম্বর আল হিরস, লোভ। ৫ বছর ক্ষমতায় ছিলাম, আরো কেমনে 5 বছর থাকা যায়, আরো 5 বছর কেমনে দেখা যায়, আরো 5 বছর কেমনে দেখা যায়। এই যে একটা লোভ, 5 বছর চেয়ারম্যান ছিলাম, পরবর্তী 5 বছর কেমনে আবার চেয়ারম্যান থাকা যায়, এর পরবর্তী 5 বছর আবার কেমনে চেয়ারম্যান থাকা যায়, ভাইস চেয়ারম্যান ছিলাম 5 বছর, কেমনে আরো 5 বছর দেখা যায়, মেম্বার তো ছিলাম একবার, দেখি আরেকবার, দেখি আরেকবার, দেখিনি আরেকবার, এইভাবে লোভ চেপে বসে। আরেকটা হলো আল আমল, আশা আকাঙ্ক্ষা। মানুষের আশা আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হবে না। যতদিন পর্যন্ত খবরের মাটি তার মুখে না পড়বে, ততদিন পর্যন্ত মানুষের আশা আকাঙ্ক্ষা। মানুষ বুড়া হয়, দেখবেন তার আশা আকাঙ্ক্ষা আরো বাঁচবো, আরো বাঁচবো, মনে হয় আরো বাঁচবো। তার যে মৃত্যু একবারে তার নিকটে, আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল চলে আসে একটার পর আরেকটা, একটার পর আরেকটা। সে কল্পনাই করতে পারতেছে না, সে মনে হয় আরো বাঁচবো, আরো বাঁচবো, আরো আশা, আরো প্রত্যাশা। এই দুইটা জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এটা হলো হিরস, এটা লোভ। হিরস আর আরেকটা হলো আমল, আশা আকাঙ্ক্ষা। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আসুন আমরা সবাই মিলে তওবা ইস্তেগফারের মাধ্যমে লোভ লালসাকে আমাদের অন্তর থেকে দূর করি। লোভ লালসাকে আমাদের অন্তর থেকে দূর করি। যদিও লোভ স্বভাবজাত একটা বিষয়, লোভ স্বভাবজাত একটা বিষয়, প্রতিটা মানুষের অন্তরে আছে লোভী, কিন্তু এটা মরণ ব্যাধি রোগ, এটা আত্মার মরণ ব্যাধি রোগ। অতিরিক্ত লোভ, অতিরিক্ত লালসা কখনো ইসলাম এটা সমর্থন করে না। আপনাকে আল্লাহ যতটুকু দিয়েছেন এর প্রতি আপনি তুষ্ট থাকেন, অন্যের মালে আপনি আত্মসাৎ করবেন, অন্যের মালের প্রতি আপনি লোভী হবেন, এটা ইসলাম কখনো সমর্থন করে না। নিজের যতটুকু আছে ততটুকুর পর অল্প তুষ্ট থাকো, নিজের যতটুকু আল্লাহ দিয়েছেন তাতেই তুমি সন্তুষ্ট থাকো, অন্যের মালের প্রতি লোভী হইও না। এজন্য মানুষের অন্তরে যে লোভ লালসার অতিরিক্ততা একটা আছে,
এজন্য আমাদের আল্লাহর কাছে তওবা করতে হবে অতিরিক্ত লোভ লালসা থেকে। 2 নম্বর, আমাদের প্রত্যেকে মিলেমিশে এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আল্লাহ আমাদেরকে যে পরিমাণ দান করেছেন, আমি আমার সেই আল্লাহর দানকৃত সম্পদের উপর আমি তুষ্ট থাকি, অন্যের সম্পদের প্রতি যেন আমি লোভী না হই। 3 নম্বর, এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন সবকিছুই আমাদের আমানত, আমরা একে অন্যের আমানতে যেন খেয়ালত না করি। সবকিছু আমানত, আমার সেরা 3 হাত বডি তো আল্লাহর দেওয়া আমানত। এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহর দেওয়া আমানত। সুতরাং আমি আমার আমানতকে রক্ষা করি, অন্যের আমানত যেন নষ্ট না করি, অন্যের সম্পদ যেন বিনষ্ট না করি, অন্যের ইজ্জতে যেন আক্রমণ না করি, এটা কখনো ইসলাম সমর্থন করে না। এজন্য আমি আমার আমানত রক্ষা করি। 3.5 হাত বডির ভিতরে আমার চোখ আছে, আমার নাক আছে, আমার কান আছে, একটা জিনিসও আমার নয়, সব আমার আল্লাহ আমাকে দিয়েছেন। এজন্য প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ অসংখ্য অজস্র নিয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব, নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। এজন্য 2টা গুণ সব মানুষের থাকা দরকার, সব মুমিনের থাকা দরকার। একটা হলো শুকর, আর একটা হলো সবর। একটা শুকর আর একটা সবর। সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা, আর আমি যে অবস্থাতে আছি সেই অবস্থার উপর আমাকে ধৈর্য ধারণ করতে হবে। গত জুমায় বলা হয়েছিল যে যখনই কোনো দুর্যোগ আসে, যখনই কোনো বিপদ আসে, এই দুর্যোগ বিপদের মধ্যে 2 নম্বর করণীয় ছিল সবর করা, ধৈর্য ধারণ করা। কারণ আল্লাহ দুনিয়াতে পাঠাইছিনি আপনাকে, আল্লাহ পরীক্ষা করবেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন, কখনো তোমার অন্তরে ভয় দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব, কখনো তোমার সম্পদ কমিয়ে নিয়ে, কখনো তোমার ক্ষমতা চানিয়ে নিয়ে, কখনো তোমার ফল ফসলাদি বিনষ্ট করে, কখনো তোমার সম্পদ বিনষ্ট করে, কখনো তোমার ছেলেকে বিনষ্ট করে, কখনো তোমার মা বোনকে হারাইয়া আমি তোমাকে পরীক্ষা করতেই থাকবো। কিন্তু তুমি ওই পরীক্ষায় অধৈর্য হারা হলে হবে না, তোমাকে ধৈর্য ধরতে হবে। অবাশশিরিস সাবিরিন, নবীজি আপনি সুসংবাদ দাও, যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিচ্ছি। সুসংবাদ কি? বেহেশতের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। এজন্য as-সাবরু সাওয়াবুল জান্নাহ, সবর এর প্রতিদান হলো জান্নাত, সবর এর প্রতিদান হইল জান্নাত। এজন্য দুস্থ বুজুর্গ, আমরা প্রত্যেকেই সবর করতে হবে। এবং লোভ লালসা, এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী উম্মতেরা ধ্বংস হয়েছে লোভ লালসার কারণে। হে আমার উম্মতেরা, তোমরা এই লোভ লালসায় পড়ো না। এই লোভ লালসার পিছনে করে রক্তপাত ঘটানোর পিছনে একজন আরেকজনকে উস্কিয়ে দিবে। এই লোভের পিছনে পড়ে ক্ষমতার ছাড় ধরে রাখার জন্য খুন খারাপি করবে, গুম করবে, অপরাধ করবে। এজন্য রাসূল ভবিষ্যৎবাণী করলেন, সতর্ক করলেন, ওসিয়ত করলেন, হে আমার উম্মতেরা শোনো, লোভ লালসাকে অন্তর থেকে দূর করো। লোভ লালসার কারণে তোমাদের পূর্ববর্তী উম্মতেরা ধ্বংস হয়েছে। এই লোভ এর কারণে দুনিয়াতে যত দুর্নীতি হয়, দুনিয়াতে যত অপরাধ হয়, দুনিয়াতে যত খুন গুম হয়, সবগুলোর পিছনে অন্তরের রোগ এই লোভ দায়ী। লোভ থেকেই দুর্নীতি হয়, লোভের কারণেই ধ্বংস, লোভের কারণেই খুন হয়, লোভের কারণেই গুম হয়। আজ বাংলাদেশে এত খুন হয়েছে, বাংলাদেশে এত গুম হয়েছে, পত্রিকার ভিতর থেকে অনেক অনেক খবর আপনারাই পাচ্ছেন। আয়নাগারের সংবাদ, আরো অনেক অনেক সংবাদ, আরো অনেক 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 গোপন করে সংবাদগুলো মিলছে। এই সব খুন কম কেন হচ্ছে? এর পিছনে তালাশ করুন। ক্ষমতার লোভ ছাড়া আর কিসের লোভ? টাকা পয়সার লোভ ছাড়া আর কিসের লোভ? এই দুর্নীতি বাংলাদেশে যত কিছু হয়েছে, একবারে গ্রাম অঞ্চল থেকে নিয়ে একবারে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত প্রতিটা মানুষের অন্তরে টাকার লোভ ছিল, না হয় ক্ষমতার লোভ ছিল, না হয় অন্য কোনো লোভ ছিল। আজকে আপনাকে আপনার ভাই পিটাইছে, পুলিশের দ্বারা অন্য অন্য কাউকে দেখুন না, এর পিছনে কোনো না কোনো লোভ আছে। কি লোভ? আপনি তার ক্ষমতার তার পদ আপনাকে নিতে চেয়েছিলেন, না হয় আপনার সম্পদ আপনাকে চিনে নিয়েছে, আপনার সম্পদের প্রতি তার মন গিয়েছে। সম্পদ কিভাবে হে দখল করবে? সম্পদের লোভে, ক্ষমতার লোভে, পদের লোভে সব দুর্নীতি হয়েছে। এজন্য লোভ হইল উম্মুল আমরাজ, সকল রোগের মা। এই হইল লোভ। লোভ থেকেই তো হাবিল কাবিলের হত্যার সংগঠন হয়েছে। সর্বপ্রথম যে ঘটনা ঘটেছিল, হত্যার ঘটনা হাবিল আর কাবিলের ভিতরে, তালাশ করে দেখবেন সেখানে লোভ ছিল। কিসের লোভ? নারীর লোভ। নারীর লোভের কারণেই প্রথম হত্যা ঘটেছে।
আজকাল দেখেন কোন গুণ যা হয়েছে, দুর্নীতি যা হয়েছে, যারা টাকা পয়সার মালিক 1 লাখ বললে তো দূর হবে, কোটি কোটি, 100 কোটি, 200 কোটি, 500 কোটি, 800 কোটি, 1 কোটি মধ্যে মনে হয় 1 টাকার মতোই সম্পদ লাগে। এত পাহাড়ে টাকার পাহাড় গড়ে করেছে এক একটা নেতা। কিসের কারণে? টাকার লোভের কারণে, ক্ষমতার লোভের কারণে। এজন্য দোস্ত বুজুর্গ, এই বাংলাদেশকে যদি সুন্দরভাবে গঠন করতে চায়, আমি আমার অবস্থান থেকে, লোভ থেকে বেরিয়ে আসতে হবে। লোভ থেকে যখন বেরিয়ে আসবেন, আপনি সব দুর্নীতি থেকে মুক্ত হতে পারবেন। আর যদি লোভ আপনার অন্তরে থাকে, তাহলে দেখবেন আপনাকেও দুর্নীতি বসে ধরবে, আপনিও দুর্নীতির শিকার হবেন। এজন্য আসুন, ইসলামের দৃষ্টিতে লোভ লালসা নিয়ে আওয়াজ হয়েছে। লোভ লালসা মাত্রার ভিতরে থাকার দরকার, ইসলামের গণ্ডির বাহিরে লোভ লালসা কখনো এটা ঠিক নয়। শেষ কথা যেটা বলতে চাই, আগেও বলেছিলাম একবার, লোভ লালসার কারণে মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়। তখন দেখে যে আমি তো আমার এই ক্ষমতা ধরেই রাখতে হবে, সারা বাংলাদেশের জনগণ আমার বিরুদ্ধে, এটা বুঝবে না, তার কারণে আকল নাই। লোভের কারণে, ক্ষমতার লোভের কারণে মানুষের আকল গুম হয়ে যায়, আকল লোপ পায়। তখন সে বুঝে কি, বলেন না না, দুনিয়ার সারা মানুষ যদি আমার বিপক্ষে চলে যায়, গণ অভ্যুত্থান হোক না আরো কিছু হোক, আমি আমার ক্ষমতা ধরে রাখতে হবে। কারণ মানুষ কোন পথে আছে কোনটা এটা বুঝতে চায় না। কারণ কি? লোভের কারণে, ক্ষমতার লোভের কারণে আকল কম হয়, ক্ষমতার লোভের কারণে আকল লোভ পায়। মানে যখনই আপনি কোনো লোভ আপনার অন্তরে ঢুকবে, ওই জিনিসের লোভে দেখবেন আপনি আর সঠিকটা বুঝতে পারবেন না। কারণ কি? লোভের কারণে আপনার আকল, বিবেক বুদ্ধি লোপ পেয়েছে। যেন লোভের সবচেয়ে বড় মারাত্মক ক্ষতি, আকল বুদ্ধি লোপ পায়। যার আকল বুদ্ধি লোপ পায়, সে কি ভালো মানুষ? এত ভাগো, এত ভালো মানুষ হতে পারে না। এজন্য দুস্থ বুজুর্গ, আসুন, ইসলামের দৃষ্টিতে আমরা যে লোভ লালসা নিয়ে ওয়াজ করেছি, ওয়াজ শুনেছি, আমি আমার অন্তরকে লোভ লালসা থেকে পরিশুদ্ধ করি। আমি যা কামাই করি তাই খাই, আমার সম্পদের প্রতি আমি আস্থাবান হই, অন্যের সম্পদের প্রতি আমি যেন লোভী না হই। আমাকে আল্লাহ যে আমানত দিয়েছেন, এই আমানতে আমি সন্তুষ্ট থাকি, অন্যের আমানতে যেন আমি খেয়ানত না করি, এবং মিলেমিশে আমরা এই লোভটাকে সমাজ থেকে দূর করি। আল্লাহ আমাকে, আপনাকে সবাইকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।